চা নিয়ে চলে আসলাম। মেয়ের জন্যে লুচি করেছিলাম, টোটাল 5টা লুচি হয়েছিল, ওকে 4টে দিয়েছি আর আমি ওই একটা নিয়েছি, এই চা দিয়ে খাবো। তো একটা লুচি নিয়েছি, তা আমার শান্তি আছে খাওয়া। দেখো দেখো ওর জুজুর অতটা তাপ নেই। আমি একে খেতে দিলে তখন জুজুর গিয়ে মনে হবে কেন আমায় দিচ্ছে না। না, আমি একটু খাবো, একটা তো লুচি, সেটাতেও ও ভাগ বসাবে বলে বসে আছে। দেখো অনেকদিন বাদে লুচি খাচ্ছি। লুচি তো আমরা খাই না, মানে খাওয়া পড়ে না। প্রথমত ময়দা, তাও আমি পুরো ময়দা দিইনি, একটুখানি আটা পাই করেছি। পুরো ময়দা দিলে একটু ধবধবে সাদা হতো। তাকিয়ে বসে আছে দেখো, দেখো তাকিয়ে বসে আছে কীরকম। কোনো কিচ্ছু খাবার উপায় নেই। দিতেই হবে, পারবে না দিয়ে। না এত ন্যালো হয়েছে কিছু, মানে মুখ, মানে যদি আমরা নাড়ালাম তাহলে দিতেই হবে। তো সেটা যেটাই যাই হোক, সবই রিলিশ করে। তরমুজও খাবে, যে মানে অ্যাপেলও খাবে, আবার এদিকে রুটি বলো, লুচি বলো, যা বলো। প্রচণ্ড গরম। এত গরমে আমার কি হচ্ছে, আমি কিন্তু সচরাচর ঘামি না, আমার ঘাম নেই, আমার ঘাম খুব ড্রাই, মানে ড্রাই মানে গায়ে থাকে, মানে এরকম বেয়ে বেয়ে পড়া মতন ঘাম না। কিন্তু আজকে মেয়ের খাবার করতে গিয়ে আমার প্রচণ্ড আমি ঘেমেছি, মানে কিন্তু ঘামলে কি হবে, আমি তো স্নান করতে পারবো না, মানে এটাও আর কি কপালে নেই, কারণ আমার করলেই আবার ঠান্ডা লেগে যাবে। কোনো রকম খাবার করে এসে ঘরে এসে পাখার তলায় আমি ঘামটাকে শুকালাম। তারপরে গায়ে ঘাম, আজকে তো পুরো গা চ্যাট চ্যাট করছে, গায়ে একটু পারফিউম লাগিয়ে বসলাম। আর এদিকে তোমার কালকে দুপুর 12টা থেকে আমার এসি চলছে, 5টা 15 গিয়ে বন্ধ হয়েছে, আবার সন্ধ্যে 7:30টায় এসি চলেছে, মানে চলা শুরু হয়েছে, ভোর 5টায় গিয়ে বন্ধ হয়েছে। কিচ্ছু মানে করার নেই, প্রচণ্ড গরম, আমি নিতে পারছি না এই গরম, মরে যাব তো। তেমনি মেয়ে কালকে তো গায়ে জ্বর নিয়ে এসছে, প্যারাসিটামল খাওয়ালাম, খাইয়ে আমি গেলাম বাজারে, কারণ আমাদের ডগিদের মাংস ছিল না, তো ওকে তো নিয়ে যেতে পারিনি, অত শরীর খারাপ, জ্বর, জ্বর মানে সাংঘাতিক জ্বর, সেটা মনে হয় এই গরমের জন্যে এই জ্বরটা, কারণ স্কুলে থাকে, এসির মধ্যে থাকে। এবার তারপরে যখন বেরোচ্ছে ওই গরম বাসের ভেতরটা পুরো গরম, বাসের আবার কোনো পর্দাও নেই জানলায়, ওই গরমটা পুরো লাগছে। তারপরে রোদ্দুরে, কালকে বলেছিলাম রিক্সা করে আসতে, রিক্সা করে আসেনি, তাহলে ডগিদের কি করে খাওয়াবে, ওই জন্য রিক্সা করে আসেনি। তা পুরো জ্বর, মানে আমি বিকেলবেলায় যখন বেরোই তখনই তো ওকে ওষুধ দিইনি, বিকেলবেলায় যখন বেরোই তখন ওকে প্যারাসিটামল দিয়ে তারপরে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে আমি আস্তে আস্তে আমার প্রায় 1 ঘন্টা 20 মিনিট, এসে দেখি তখনও গায়ে টেম্পারেচার, মানে ভালো টেম্পারেচার। তারপরে আস্তে আস্তে দেখি, তারপরে এসিটা চালালাম ঘরে 7:30 থেকে, তারপর আস্তে আস্তে ওর জ্বরটা নামলো। কালকেও ভাত দিয়েছি দুপুর রাত্রিবেলায়, ওর খাওয়াটা ঠিক মতো হচ্ছে না, তারপর এইরকম ঠান্ডা গরমেই মনে হয় জ্বরটা চলে এসছে। আজকে আমি বলেছিলাম, তুই বলে দে, তুই লিভ লেটার দিয়ে দিবি যে তুই জ্বর ছিল বলে। না,
ওদের আবার একেবারে কোনো লিভ না নিয়ে যদি তুমি করো, মানে কোনো লিভ যদি না থাকে তাহলে সেটার উপরে একটা অ্যাওয়ার্ড আছে। তাহলে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য লিভ নিবি না একদম। যাই হোক, স্কুলে গেছে কিন্তু টাকা নিয়ে যায়নি। আজকে আমি বলেছি, বাবু এই কষ্টতে তুই হার গিস, তুই ইয়ে করিস না। যদি দেখিস খুব শরীর খারাপ লাগছে, কারণ ও, আমি তো জানি ও পুরো ব্ল্যাক আউট হয়ে যাবে, মানে এত রোদ্দুর তো পুরো চোখে অন্ধকার দেখবে। আমাদের মানে একদম সহ্য হয় না এগুলো, আমাদের কেন কারুরই সহ্য হয় না, তাই কি না? রোদ্দুর এত। আমি বলেছি উবের করে নিবি, বাসে যেতে হবে, আসতে হবে না। যদি দেখিস খুব শরীর খারাপ লাগছে উবের করে নিবি। টাকা তো নিয়ে গেছে বলে আমার মনে হয় না, আমার ব্যাগে টাকা ছিল, কি জানি কি করেছে না। খুব বাইরে রোদ্দুর ভাবা যায়। এখন 8টা 10 না 15 বাজে, রোদ্দুর একদম মানে খা খা করছে। এবারে নাকি গরম নাকি আরও পড়বে শুনেছি। ভাগ্যিস আমি আমার ওপরে তিরপল লাগিয়েছি, না হলে আমি টিকতে পারতাম না, শেষ হয়ে যেতাম আমি। আমি আজকে আমার জন্য করব হলো তোমার সাবুর পরোটা, দেখে রেখেছি আমি। সাবু, বড় সাবু দানাকে শুকনো খোলায় তোমার টেলে নিয়ে সেটাকে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে ডাস্ট করে নিতে হবে, করে নিয়ে একটা আলু সেদ্ধ আর ওর মধ্যে একটু জোয়ান, নুন, সাদা তেল, একটু মিষ্টি, তারপরে তুমি যদি আরও কিছু অ্যাড করতে পারো। আমি আর কিছু নেই অ্যাড করার মতন কোনো সবজি, আর ওতে ধনে পাতা কুচি দেওয়া যেতে পারতো, আমার কিছু নেই। তো কিছু নেই মানে আমার কালকে ওদের মাংস, ওদের নিয়ে এসেছি 480 টাকার মাংস, আমি টানতে পারি না। মেয়ে গেলে কি স্কুটির মধ্যে ক্যারি করা যায়, আর আমি ওই টেনে তারপরে সবজি যে একটু কিনবো ঘুরে, ওই টানতে পারি না, যে আমার তো শ্বাসকষ্ট আছে, বেশি ওজন নিতে পারি না। ও যে সে যাই হোক, ওই জন্য সবজি টবজি কিছু কেনা হয়নি। তা আর আমি না ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে পারি না। এবার কালকে যেহেতু মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি আসলে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিলেও নিচে নেমে আমি আনি না। মানে ব্লিঙ্কিটের লোক যখন আসে যে নিচে নেমে জিনিসগুলো নিয়ে আসবো, সেটা আমি করি না, সেটাও মেয়ে করে। তো ওর তো শরীর খারাপ, তাই জন্য অর্ডারও দেওয়া হয়নি। তো যাই হোক, কী বলছিলাম যে না, তো ওই দিয়ে আর 2 চামচ মতন ময়দা দিয়ে ডোটা করে নিতে হবে। তারপরে গিয়ে তোমার লেচি কেটে লুচির মতন করে তোমার বেলে তারপর ভাজা। তো আমি ডুবো তেলে ভাজবো না, ওখানে ডুবো তেলে ভাজা দেখিয়েছে, আমি ডুবো তেলে ভাজবো না, আমি পরোটা টাইপের করে নেবো। আর আলু মরিচ তো করেই রেখেছি সকালবেলায়, মেয়ের সাথেই আজকে আমি আলু মরিচটা মানে একসাথে করে নিয়েছি, অনেকটা আলু মরিচ করে রেখেছি, ওই দিয়ে আজকে আমি খাবো। আর মেয়ে আসলে পরে তো মেয়েকে তো এখনও পর্যন্ত একটা গোটা তরমুজ ওই খেলো, কারণ আমি তরমুজ এই সমস্ত খুব একটা খাই না। খাওয়ার মধ্যে একটু অ্যাপেলটা খাই, অরেঞ্জ কমলা লেবুটা খাই, আর সেরকম কিছু খাই। তা ও আসলে আর আর একটুখানি আছে, সেটা ওকে দিয়ে দেবো কেটে কেটে। যদি ও বলে যে সাবুর এটা খাবে না মনে হয়, কারণ যেহেতু লুচি টিফিনে নিয়ে গেল, খাবে না। তারপরে আমি শুনলাম যে আধার কার্ডের লিঙ্ক তো তোমার পোস্ট অফিস এদের কি ফোন নাম্বারের সাথে লিঙ্ক তো তোমার পোস্ট অফিসে ছাড়া হবে না, সাইবার ক্যাফেতে হয় না। কারণ আমি গেছিলাম তো কালকে রাত্রিবেলায় মামাই মানে মীনাক্ষীও আমাকে বলল হয় না, কিন্তু মীনাক্ষী যেটা বললো ও যদি হয় তাহলে আমার পক্ষে সম্ভব না। বলেছে তুমি সাথে করে বিস্কিট নিয়ে যাবে, নিয়ে যাবে, জল নিয়ে যাবে অনেকক্ষণের সময়, তাই যদি হয় তাহলে তো আমি এই সম্ভবই না, এই গরমকালে আমি গিয়ে পোস্ট অফিসে গিয়ে লাইন দিয়ে আমি ইয়ে করব, আধার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক করবো, অসম্ভব ব্যাপার, পারবই না। ও ম্যান্ডেটারি হোক আর যাই হোক, আমার পক্ষে এই রোদ্দুরে গিয়ে অসম্ভব, আমি করতে পারবো না। আমাকে ও যা কালকে বলে দিল,
তাতে এখন তো নাই, আমি করলে বর্ষাকালের করব, আমি পারবো না। কিন্তু এই যে মেয়ের স্কুটির ব্যাপারটা আছে, ওরা তো আমাকে বলছে ম্যাম এটা করে রাখবেন, কারণ কিন্তু ওদের কি প্রয়োজন, ওদের তো সমস্ত কিছু হয়ে গেছে, টাকা পয়সা যেটুকুনি ডাউন পেমেন্ট করার আমি করে দিয়েছি, ইসিএস কাটবে আমার তোমার এসবিআই থেকে, তাহলে ওদের কিসের জন্য দরকার কে জানে। এখন আমি হারগিজ না, আমি যা শুনে নিলাম মীনাক্ষীর কাছে, অসম্ভব ব্যাপার, করবই না। কি যে এক ঝামেলা, এই সেদিনকে করলাম প্যান কার্ডের সাথে ইয়ে লিঙ্ক করো, প্যান কার্ডের সাথে করলাম, আবার এখন এইটা চাই, আমার খেয়ে দে কাজ নেই, অশান্তির শেষ নেই। তারপর আমার প্রচণ্ড আমারও ঠান্ডা লেগেছে খুব, গলা ফলা ব্যথা, গলা কিটাচ্ছে মানে চুলকাচ্ছে। আমার একটা খুব প্রবলেম হলো, ঘামটা বসতে দিলেই এই তোমার শ্বাসকষ্ট শুরু হয়, যেটা আমার হচ্ছে। তো ঘাম তো বারে মুছছি, কিন্তু যখন সকালবেলায় এক নাগারে কাজ করছি, মেয়ের জন্য তো খাবারটা করে আমাকে, মেয়েকে তো 6:40-এর মধ্যে আমাকে কমপ্লিট করে দিতে হয়, তখন আমি 14 বার এসে ঘাম মুছবো সম্ভব? আমার এরকম ঘাম হয় না, প্রচণ্ড গরম না পড়লে, যে গরম যে প্রচুর পড়েছে সেটা বোঝা যায় আমার শরীরের গায়ের ঘাম দেখে। আমার ডগিগুলো কিচ্ছু খেতে চাইছে না, বিস্কিট আজকে তো তোমার ওই বিস্কিট তো মিল্ক বিকিজ খাওয়ানো হয়ে গেল, মিল্ক বিকিজের টেস্ট এখন আর ভালো লাগছে না। এবার নিয়ে এসেছি তোমার ওই যে মেরিগোল্ডের প্যাকেট নিয়ে এসেছি, তো সকালবেলায় একটা দুটো দিয়েছি, দেখি না ইয়ে করছে। এবার ব্রিটানিয়া মেরিগোল্ড খাবে কি না কে জানে। ভাবছি একটা, মানে এই গরমকালে, শীতের জন্য না, শীতকালটা গরমকালের জন্য একটা কাজের লোক রাখবো, মানে বাসন মাজার জন্য না, বাসন আমি কোনো রকম, আমাদের বেশি বাসন হয় না, আমি মেজে নেবো। আমার এই ঘর মোছার জন্য, ঘরটা মুছতে আমার খুব কষ্ট হচ্ছে এখন, ঘর মোছার জন্য একটু ভাবছি লোক রাখবো, কিন্তু আজকাল তো যা কাজের লোকে খাই, কত চাইবে কে জানে, কারণ আমি ঘরটা মুছতে পারছি না। নিচের ঘরটা তো ছোট ছিল, অসুবিধা হয়নি, আর এই ঘরটা এতটা বড় বাবা, তারপরে মেয়ের ঘর, এই ঘর, রান্নাঘর, তারপরে ঘর থেকে বেরিয়ে ওই সামনের ওই জুতো রাখার জায়গাটা, ওটা আমি পারি না। সিঁড়ি ফিরি তো আমি ধুই না, সিঁড়ি তো মেয়েই করে, আমাদের সিঁড়ি। এই ঘর মোছাটা আমার খুব কষ্ট হচ্ছে, ঝাড় দেওয়াটাও অতটা প্রবলেম হয় না, সকালবেলা মেয়ে যাওয়ার আগেই আমি ঘর ঝাড় দিয়ে নিই। মার কাছে শুনেছি যে কাজে বেরোনোর আগে, ঘর থেকে কেউ বেরোনোর আগে বাসি ঘর ঝাড় দিয়ে দিতে হয়। আগে আমি কিন্তু করতাম না এগুলো, এখন করি, বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়াটাও অত প্রবলেম না, মেন হলো মোছা, ওই বসে বসে মোছা। আমাকে অনেকে তোমরা বলেছো মপ কিনতে, কিন্তু মপ দিয়েও কিন্তু খুব একটা ভালোভাবে হবে, যেটা তোমার হাত দিয়ে হাঁটু গেড়ে হবে, সেটা কি আর মপ দিয়ে হয়? ভাবছি এটা কাজের লোক রাখবো। আবার ভাবি যে কেন অভ্যাসটা খারাপ করব, বেশ তো করছিলাম, এখন ঘর মোছার লোক রাখার কোনো মানে আছে? ফালতু টাকাটা যাবে। কিন্তু আমি সত্যি বলছি, আমার খুব কষ্ট হচ্ছে ঘর মুছতে। যাই, এবারে একটু টুকটাক একটুখানি এফবি দেখি, এফবিতে দুজনকে আমি খুব দেখি, এখন 3জনকে দেখছি। একটা হলো লেডি সোনু, ওর ইউটিউবেও কিন্তু চ্যানেল আছে। একটা হলো সবুজ সাথী, প্রচণ্ড ভাইরাল হয়েছে সবুজ সাথী। আমি দেখি সবুজ সাথীকে কমেন্ট পড়ার জন্য, আমি কমেন্ট পড়তে যাই ওর।
আর একজনকে দেখি প্রেয়সী জাসমিন বলে, জাস্ট 3 দিন হলো ওকে ফলো, মানে 3 দিন ওকে হলো ওকে দেখছি আর কি, ওকে ফলো করলাম। ও কাঁচা মাংস খায়, মানে আমাদের মতন মহিলা, কাঁচা মাংস, চট্টগ্রামে থাকে, কাঁচা মাংস খায়, কাঁচা মাছ খাচ্ছে। কিভাবে খাচ্ছে, মানে ধনে পাতা নিচ্ছে, তার মধ্যে মাংসটাকে র্যাপ করছে, মেটে র্যাপ করছে, মুখের মধ্যে দিয়ে চিপি চিপি খাচ্ছে, তো দেখাচ্ছে। ও কত উল্টোপাল্টা কমেন্ট আসছে, রাক্ষসী, তুই মর, কত রকম কমেন্ট, কিন্তু ও কিন্তু খুব কুল অ্যান্ড কাম, ও কিন্তু খাওয়া দেখাচ্ছে। হাউ ইজ ইট, মানে কাঁকড়া সব কাঁচা কাঁচা, মানে রান্না কিছু কোনোটা রান্না করেও খাচ্ছে, এবার কোনোটা কাঁচা কাঁচা খাচ্ছে। গরুর চামড়া, গরুর চর্বি সব কাঁচা, মুরগির নাড়ি বুড়ি। আমি ওকে ইয়ে করলাম, ও বাবার ভালো গানও গায়। তো এখন ওদেরকে একটুখানি টুকটাক, ওদেরকে একটু ঘুরে ঘুরে দেখবো, দেখে একটু রান্না টান্না টুকটাক দেখে তারপরে আমি আমার রান্নাঘরে কাজ শুরু করবো। মানে আমার তো সাবুর পরোটা বেলার দিকে করবো। চল।